জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়েছে। রোববার প্রথম দিনে ট্রাইব্যুনাল ১-এ রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তিতর্ক উপস্থাপন করেন। এ সময় গত ১৫ বছরে হাসিনা সরকারের বিচারহীনতা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম সহ স্বৈরাচারী চিত্র তুলে ধরেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। জানান, সাধারণ সরকার থেকে দানবীয় সরকারে পরিণত হয়েছিল আওয়ামী লীগ। মেজবা রহমানের রিপোর্ট। Constitution of the People's Republic of Bangladesh. আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে দেশে যে দানবীয় সরকার প্রতিষ্ঠা পেয়েছিল সে চিত্রই যেন ফুটে ওঠে ট্রাইব্যুনালে। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ যুক্তিতর্ক উপস্থাপনে তা তুলে ধরেন প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম, অপসারণ, নির্বাচন ব্যবস্থা ধ্বংস ও গণতন্ত্র নস্যাতের ফলশ্রুতিতেই জুলাই অভ্যুত্থান। গত 15 বছরে প্রথমত ক্রসফায়ারের নামে বিচার বহির্ভূত যেভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল সেগুলোর বর্ণনা তুলে ধরেছি। ক্রসফায়ার এক পর্যায়ে স্থিমিত করে এই মানুষগুলোকে গ্রেপ্তার করে তাদেরকে গ্রেপ্তারের বিষয়টি অস্বীকার করা, গোপন কারাগারে বছরের পর বছর আটক রাখা এবং সেখান থেকে অনেককে মিথ্যা মামলা দিয়ে চালান দেয়া এবং বাকিদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে রাতের আধারে হত্যা করে বিভিন্ন নদী, নালা, খাল, বিল, বনে জঙ্গলে তাদের লাশ ফেলে দেয়া। এ বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনালে সাইবার হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি। আমাদের এই আর্গুমেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় লাইভ সম্প্রচারিত হচ্ছিল। সেই সময় আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের যে ফেসবুক পেজ সেটার উপরে সাইবার অ্যাটাক করা হয়েছে। করার মাধ্যমে ফেসবুকটাকে সাময়িকভাবে ডিসেবল করে দিয়েছিল তারা, যদিও সেটা উদ্ধার করা সম্ভব হয়েছে। এই সময় গুমে জড়িত চাকরিরত সেনা কর্মকর্তাদের ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন। একজন আসামিকে গ্রেপ্তার করা হলে যেখানেই গ্রেপ্তার করা হোক তাকে আদালতে আনার সময়ে যে যতটুকু সময় ব্যয় হবে তার ছাড়া 24 ঘন্টার মধ্যেই তাকে আদালতে উপস্থিত করতে হবে। এর আগে গত 28 কার্য দিবসে এই মামলার মূল তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে মোট 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা।